তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যেন তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। জানাজার মূল স্থান সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মানিক মিয়া এভিনিউ ছাপিয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ অধিকাংশ সড়ক অলিগলিতে বিস্তৃত হয় মুসল্লিদের অংশগ্রহণ। যে যেখানে পেরেছেন কাতারবন্দি হয়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। নগরীর প্রাণকেন্দ্র যেন রূপ নেয় জনসমুদ্রে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় সর্বস্তরের জনতার ঢল নেমেছিল। গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সব মত ও পথ এসে মিলিত হয়েছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউ সহ অন্তত ৫ কিলোমিটার এলাকায়। আপোষহীন দেশনেত্রীকে বিদায় জানাতে নির্ধারিত সময়ের অনেক আগেই লাখো মানুষের স্রোত এসে মিলিত হয় জানাজা স্থলে। নারী পুরুষ থেকে শুরু করে নানা বয়সী মানুষ কিংবদন্তি এই নেত্রীর জানাজায় সামিল হতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। সবার মতোই বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে উপস্থিত হন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন মোসাদ্দেক আলী। সেই সময় থেকেই খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখার এবং তার সাথে কাজ করার সুযোগ পান তিনি। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং পরে ভাইস চেয়ারম্যান হিসেবে বিএনপির কমিটিতে জায়গা পান মোসাদ্দেক আলী। ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্যও ছিলেন তিনি। জানাজায় অংশ নিয়ে খালেদা জিয়ার সঙ্গে তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। মাকে হারিয়েছি, এখন এই সময় আমার কিছু বলার জন্য আসলে আমার মনের অবস্থা সেইভাবে না। আমাদের সাথে সারা জাতীয় অভিভাবক হারিয়েছে। উনি শুধু গণতান্ত্রিক নেত্রী ছিলেন না, উনি একজন মা ছিলেন। দেশের জন্য, দেশের জনগণের জন্য যে ভালোবাসা এবং তার যেই দেশপ্রেম, দেশের জন্য যে ভালোবাসা, সকল অত্যাচার নির্যাতনের মধ্যেও সে কিন্তু কোথাও বেঁচে যায় নাই, কখনো যায় নাই। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী এই বাংলাদেশে আর হবে না। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আশা করছি আগামী যতদিন আসবে ওনার যেই নীতি, ওনার যেই আদর্শ, এগুলি নিয়ে আমরা আগামী দিনগুলোতে আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে কাজ করব। তাহলে ওনার আত্মার শান্তি পাবে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলমিন তার সুন্দর কাজগুলিকে গ্রহণ করে ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বিএনপি চেয়ারপারসনের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেন জানাজায় অংশ নেওয়া মানুষেরা। আমি তার সাথে দীর্ঘদিন কাজ করেছি, সরকারে থাকা অবস্থায় এবং বাইরেও। ওনার সাথে কাজ করে আমরা যারা ছিলাম, আমরা কেউ কোনোদিন তাকে ভুলতে পারবো না। এবং জাতি যে ক্ষতি হয়ে গেলে ক্ষতিপূরণ হওয়ার নয়। বেগম খালেদা জিয়া অন্তিম যাত্রায় পাড়ি দিলেও দেশের জন্য তার আত্মত্যাগ ও জনগণের প্রতি দায়িত্ববোধ আর গণতন্ত্রকে সমুন্নত রাখার সংগ্রামে নিয়োজিত মানুষের জন্য তিনি যুগ যুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।